বেক্সিমপুর বন্ধ থাকা গার্মেন্টস ও অন্যান্য কারখানাগুলোতে কর্মরত ৪২,০০০ শ্রমিক কর্মচারী এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রায় ১০ লক্ষ মানুষের অমানবিক আর্থিক দুরবস্থা ও অনিশ্চিত ভবিষ্যৎ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় দেশবাসী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও বলছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ৫ই আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অদ্যাবধি বেক্সিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এগুলিতে কর্মরত প্রায় ৪২,০০০ চাকরিজীবীকে লে অফের আওতায় জনতা ব্যাংকের ঋণ সুবিধায় জানুয়ারি ২০২৫ পর্যন্ত বেতনাদি প্রদান করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না, যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি ২০২৫ মাস থেকে ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে। সেই সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে কেন্দ্র করে গড়ে ওঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িওয়ালা, দোকানদার, অটো রিক্সা চালক, স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনগুলো বন্ধ হয়ে যাবে, যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত আছে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন এবং বেঁচে থাকার মৌলিক চাহিদা। আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে স্বপ্ন দেখতেন দারিদ্রতাকে নির্মূল করার। আজ তারই আমলে যদি বেক্সিমকোর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায়, তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে। ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে, তাদের সাথে সংশ্লিষ্ট ২ লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানে আরো প্রায় ৮ লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে, যা শুধু ওনার অভিশপ্ত দারিদ্রতাকে বৃদ্ধি করবে না, সামাজিক ও নৈতিক অবক্ষয় ডেকে আনবে। আপনারা জেনে অবাক হবেন যে এই ৪২,০০০ কর্মজীবী মানুষের মাঝে প্রায় ২,০০০ প্রতিবন্ধী, শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ এবং ৫,০০০-এর মতো সাধারণ ব্যক্তি রয়েছেন, যাদেরকে আমরা পরম মমতায় আর যত্নে সমাজ এবং পরিবারের বোঝা থেকে রক্ষা করছি। আর সরকারের সিদ্ধান্তের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এরা সবাই মানবতার জীবনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে ৪২,০০০ নতুন বেকার এবং ব্যবসা, বাড়ি ভাড়া বঞ্চিত লাখো মানুষের নৈরাজ্য আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে এক নতুন সংকট তৈরি করবে। তাই আমাদের প্রথম দাবি, অবিলম্বে লে অফ প্রত্যাহার করে আমাদের ১৬টি কারখানা খুলে দিতে হবে। আপনারা অবশ্যই অবগত আছেন, বেক্সিমকো শুধু বাংলাদেশে নয়, এশিয়ার মহাদেশের একটি বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শুধুমাত্র বেক্সিমকো গার্মেন্টস ডিভিশনই আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান ভূমিকা পালন করছে। আজ সেই গার্মেন্টস এবং সংশ্লিষ্ট কারখানাগুলিকে বন্ধ করে রাখায়, ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত করে রাখায় সরকার ও জনগণ সেই বিশাল বৈদেশিক মুদ্রার আয় থেকে বঞ্চিত হচ্ছে, যা আমাদের জাতীয় আয় এবং রিজার্ভ ঘাটতিরও অন্যতম কারণ হতে পারে। আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে বর্তমান সময়ের উপযোগী মেশিনারি, প্রযুক্তি আর ৪২,০০০ দক্ষ জনবল নিয়ে তিল তিল করে গড়ে ওঠা আজকের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গার্মেন্টস শিল্পের মরিচা ধরার অপেক্ষায় আছে। আমাদের মাসিক আয় প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ পিস গার্মেন্টস রপ্তানি সক্ষমতা, এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্লান্ট এবং অত্যাধুনিক মেশিনে সজ্জিত প্রিন্টিং, এমব্রয়ডারি ও অ্যাক্সেসরিজ তৈরি কারখানা, টেক্সটাইল মিল ও দক্ষ জনবল সকল বায়ারদের প্রধান আকর্ষণ। কম্পোজিট গ্রুপ হওয়ায় শুধুমাত্র তুলা এবং কেমিক্যাল ছাড়া গার্মেন্টস তৈরির জন্য আর কোনো কিছু বাহির থেকে আমাদের আমদানি করতে হয় না। এই সকল সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমান থাকায় বায়াররা আমাদেরকে গাজাদের দিতে সবসময় তৎপর থাকে। আমাদের করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মাঝেও বেক্সিমকো গার্মেন্টস ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষস্থানে ছিল। এইরকম একটি লাভজনক, সুবিধাজনক এবং শ্রমঘন প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে ১০ লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কি সুবিধা লাভ করছেন আমরা জানি না।
তাই সবিনয়ে অনুরোধ, অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে ৪০,০০০ শ্রমিক কর্মচারী ও ১০ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন।